হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আবারও আমরা একটা নতুন ভিডিও আপনাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি আর এবং আলমগীরদা একটা সিএসপি আইডি বিলিং করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে তোমার ভালুকা রেলওয়ে স্টেশন পার হয়ে আরও 10 কিলোমিটার। তো অনেক দূরই টাইম হয়েছিল। তো টাইম তো দেখতে পাচ্ছ অনেক বের হয়ে গেছে। তো এখানে একটা মালতীপুরে সিএসপি ওপেনিং করে তাড়াতাড়ি করে আমি এবং আলমগীরদা দুজনে মিলে কিন্তু বের হয়ে গেছিলাম গুগল ম্যাপ দেখতে দেখতে সেই রিডারের কাছে। তো ওখানে যাওয়ার পর সময় আমাদের হরিশ্চন্দ্রপুরের যে একটা মাঠ রয়েছে, তো গুগল ম্যাপ আমাদের সেই মাঠের মধ্যে পৌঁছায় দিয়েছে এবং মাঠের মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে যাবো কোন দিকে। তো এদিকে রৌদ্রও খুব হচ্ছিল এবং আমি এবং আলমগীরদা দুজনে ওখানে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে কোন দিকে যাওয়া যায়, একটু ম্যাপটা দেখি। এবং যে রিটেলারের কাছে আমরা যাব তাকে বলেছিলাম যে আমাদের হোয়াটসঅ্যাপে ম্যাপটা দাও। তো ম্যাপটা এমন জায়গায় আমাদের নিয়ে চলে এসেছে যেখানে হচ্ছে পুরো মাঠ। আর ফাইনালি আমরা রুট সিলেক্ট করলাম যে এই দিক দিয়ে যাবো না, যাবো আমরা অন্য সাইডে। তো মেন রোডে ধরলাম, ধরার পর ওখান থেকে গেলাম অনেক দূরে। যাওয়ার পর দেখতে পাচ্ছ আমি এবং আলমগীরদা এখানে দুজনের মধ্যে রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি, আর প্রচণ্ড রৌদ্র আজকে। রৌদ্র হলেও কী হবে, আমাদের কিন্তু আজকে যেতেই হবে, কারণ আজকে আমাদের বলেছিলাম যে 3-4টা ভিজিট করব। তো একটা ভিজিট এর আগে আপনাদের দেখিয়েছি, আর এইটা হচ্ছে আপনাদের 2 নম্বর ভিজিট, অর্থাৎ 3 নম্বর ভিজিট এইটা, ঠিক আছে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি রেগুলারই একটা প্রতিদিন ভিডিও কিন্তু আপলোড দিই। আজকে হয়তো কোনোটা ব্লগ টাইপের ভিডিও দিয়ে দিচ্ছি, বা কোনোটা হয়তো কোনো টিক টাইপের দিয়ে দিচ্ছি, বা কোনো হয়তো কোনো আপডেট যখনই আসছে তখনই আমি কিন্তু ভিডিও দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ আলমগীরদা রয়েছে, আর আমি কিন্তু পুরো মাঠটা এদিকে ওদিকে একটু আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়েও কিন্তু অনেকজন যায়, দেখতে পাচ্ছ ওই যে পিছনে একটা বাইক আসছে, সেই বাইকটা কিন্তু এদিক দিয়ে কিন্তু যাচ্ছে সেই হরিশ্চন্দ্রপুর দিকে। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম এক জায়গায়, যেটা হচ্ছে ভালুকা স্টেশন পার হয়ে সেখান থেকে আরও 15 কিলোমিটার আমাদের যে রিটেলার, যে অর্থাৎ সিএসপি নিবে, অ্যাক্সিস ব্যাংকের সিএসপি নিবে, তার কাছে আমরা কিন্তু চলে আসলাম। চলে আসার পর এখানে কিন্তু তার দোকান খুঁজে পেলাম। দোকান খোঁজার পর আমাদের দোকান কিভাবে খুঁজি, আমরা ম্যাপ পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, সেই ম্যাপের আন্ডারে তার কাছে আমরা চলে যাই। তো ফাইনালি আমাদের এই যে দোকান রয়েছে সেই বাড়ি ভেরিফাই করলাম, তারপরে দোকান ভেরিফাই করলাম। করার পর যার অরিজিনাল ডকুমেন্টসগুলো রয়েছে আলমগীরের সবগুলো ভেরিফাই করছে এবং ছবি নিচ্ছে, কারণ এগুলো আমাদের কোম্পানিকে দিতে হবে, তবে কিন্তু ওনার ব্যাংকের আইডি অ্যাক্টিভ হবে। তো আমি এখানে আইডিটা অ্যাক্টিভ করছিলাম, আর এখানে দেখলাম যে গ্রামটা কিভাবে এখানে রয়েছে, ট্রানজ্যাকশান কিভাবে হবে বা কিভাবে এখানে অ্যাকাউন্টগুলো তৈরি হবে। তো দেখলাম যে এখানে আশেপাশে কোনো ব্যাংক নাই। তো এটা এনাকে যদি আমরা ব্যাংকের আইডি দিই তো ইনি ভালো টাকা ইনকামও করতে পারবেন। আর কি পারবেন যে এখানে কাস্টমারগুলো একটু হেল্পফুল হবে, যে হ্যাঁ সব জায়গায় টাকা হয়ে যাবে। তারপরে সেখান থেকে বের হওয়ার পর আমি এখানে এমন একটা জায়গায় চলে এসেছিলাম, সেটা হচ্ছে বন্ধ ফরেস্ট বলে অবস্থিত রয়েছে, অনেক বড়। এটা তোমার ভালুকা রোড থেকে পার হয়ে এদিকে আসার পরেই কিন্তু এই ফরেস্টটা রয়েছে। তো এখানে হালকা করে দু একটা আমি ভিডিও বানিয়ে নিলাম। তো আমি এবং আলমগীর দুজনেই মিলেই আসছিলাম, তো ভাবলাম যে এত সুন্দর মুহূর্তটা একটু তো ক্যামেরা করতেই হবে, নাহলে আপনাদের দেখাবো কি। তো দেখলাম যে খুব সুন্দর একটি ফরেস্ট রয়েছে, আর পুরো মনে হয় একদম বন বন টাইপের। এখানে আমরা ভাবছিলাম যে এদিক দিয়ে বাঘ ডাক আসবে কিনা। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে কিন্তু বাইক নিয়ে চলে আসলাম, আর খুব ভয়ও লাগছিলো, কারণ রাস্তা অতিরিক্ত ফাঁকা, কোনো লোকজন যাওয়া আসি করছিল না। আর আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম, দেখতে পাচ্ছ আমি ওদিকে বাইক চালাচ্ছি, আর এদিকে আলমগীরদা কিন্তু মোবাইল ধরে বাইক চালাচ্ছে। তো দুজনেই দুটো বাইক নিয়ে গেছিলাম, একটা বাইকে যাইনি, কারণ উনি এসেছিলেন মালদা মিল্কি থেকে আর আমি গেছিলাম চাঁচল থেকে। তো দুজনে মিলে দু রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হবে, তার জন্য আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ ফরেস্টটা, এটা ফরেস্টের নাম হচ্ছে বন্ধ ফরেস্ট। তো ফরেস্টটা তোমার ভালুকা থেকে একটু পার হয়ে কিন্তু এই রয়েছে ফরেস্টটা। আর ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, তো যার কারণে অনেকগুলো এখানে ভিডিও কিন্তু শ্যুট করছিলাম, দেখতে পাচ্ছ। আর পুরো রাস্তা ফাঁকা, আর রাস্তার মধ্যে কেউ নয়, আর পুরো বন জঙ্গল রয়েছে, আর 2-1টা লোক হয়তো আসছে এদিক দিয়ে। এই যে সামনে মেন রোড দেখতে পেলাম, যার কারণে এদিক দিয়ে কিন্তু রাস্তাটা হয়েছে, এবং এখানে কিন্তু আমরা চলে আসলাম। আর বড় বড় গাছ, সেই বন জঙ্গল, পুরনো পুরনো গাছগুলো রয়েছে এই বন জঙ্গলের মধ্যে। আপনারাও যদি কোনো দিন টাইম থাকে তাহলে এখানে চলে আসবেন, দেখবেন খুব সুন্দর একটা ফরেস্ট রয়েছে। ভাবতাম না এই ফরেস্টটা কী রয়েছে। তারপর এখানে একটা বোর্ড দেখতে পেলাম, তো বোর্ডটাতে আমি লেখা ছিল, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোর্ড। তো বোর্ডটাতে লেখা আছে রাস্তার নাম হচ্ছে মালিয়র বন্ধ ফরেস্ট হইতে ফতেপুর। আচ্ছা, এই মালিয়র বন্ধ ফরেস্টটাকে বলছে। এই জিনিসটা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক বড় কিন্তু ফরেস্টটা রয়েছে। আমরা মিনিমাম আধা ঘন্টা ধরে বাইক চালিয়ে তবু কিন্তু রাস্তাটা মানে শেষ করতে পারিনি। যে দেখতে পাচ্ছি এটা কিন্তু ফরেস্ট, এখান থেকে একদম সিধা ভেতরে গিয়ে রয়েছে। আর এখানে কিন্তু আরও কিছু আছে কিনা, বাট কিছু আমরা দেখতে পাইনি, বাঘ হরিণ কিছুই দেখতে পেলাম না, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখান থেকে হওয়ার পর সিধা চলে আসলাম তুলসীহাটা।
তো আলমগীর দা ওদিক দিয়ে চলে গেল এবং তুলসীঘাটা এসে আমি এখানে একটা বন্ধুর জন্য বা একটা রিটেলারের জন্য এখানে ওয়েট করছিলাম, কারণ সে একটা এটিএম নিতে আসছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে অরিজিৎ সিং সরি, তার নামই হচ্ছে অরিজিৎ, ঠিক আছে। তো এখানে আসার পর তারপর এখান থেকে চলে গেলাম পেট্রোল পাম্প থেকে, পেট্রোল পাম্প হয়ে কিন্তু এখানে আবার চলে গেলাম একটা চা খেয়ে চলে আসলাম বাড়িতে। তো ওখান থেকে একটা সুন্দর আমাদের চাচলে নতুন চায়ের দোকান উদ্বোধন করেছে, তো সেখানে আমরা অলরেডি একটা চা খেতে আসলাম। তো আমি অলরেডি আজকে কোনো জায়গায় কিছু খাওয়া দাওয়া করলাম না, কারণ আমি সকালবেলা ভাত খেয়ে এসেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ চাটা কীভাবে লাগায়, দেখতে পাচ্ছ হালকা করে প্রথম একটু দুধ দিল, তারপরে একটু লাল চা দিল, লাল চা দেওয়ার পর এখানে আবার একটু কিছু মালাই দিচ্ছে মনে হয়, হ্যাঁ মালাই দিল। মালাই দেওয়ার পর চাটা কিন্তু খুব টেস্ট করছিল। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।